রিলেশনশিপের মধ্যে যখন সামনের মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইবে, তখন সেই মানুষটা তোমাকে সময় দেবে না, তোমাকে গুরুত্ব দেবে না, বারবার তোমাকে ইগনোর করতেই থাকবে। আর এরকম সিচুয়েশানে আমরা সম্পর্কের মধ্যে অনেক বেশি ভুল কাজ করতে শুরু করে দিই। তার সঙ্গে ফাইট করো, কারণ এটা তোমার অধিকার। সেই মানুষটা তোমাকে ভালোবেসেছিল, তুমিও তাকে ভালোবেসেছিলে। এক হাতে কখনো তালি বাজে না। দুজনেই ভালোবেসেছো, দুজনে ভালোবাসার কারণে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এখন সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছে। আর যখনই তুমি ডিরেক্ট তার সঙ্গে ফাইট করতে যাবে, তখনই সেই মানুষটা একটা সুযোগ পেয়ে যাবে। কারণ কখনো কোনো চোর, কোনো বেইমান, কোনো ঠকবাজ এটা চায় না যে তুমি তার উপরে সব দোষ চাপিয়ে দাও। সে এরকম সিচুয়েশন তৈরি করে দেবে যাতে তুমি তার সঙ্গে ফাইট করতে, তার সঙ্গে ঝগড়া করতে বাধ্য হয়ে যাও। আর সেই মানুষটা একটা সুযোগ পেয়ে যাবে, একটা অজুহাত পেয়ে যাবে যে তুমি তাকে এই কথাটা বলেছো, তুমি তার সাথে এই ব্যবহারটা করেছো, সেই জন্য সে তোমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। তো সব কিছুরই একটা প্রসেস আছে। তো আজকের ভিডিওতে যেগুলো টিপস দেব, এই টিপসগুলো যদি তুমি ভালো করে ফলো করতে পারো, তো সেই মানুষটা তোমাকে ইগনোর করাও বন্ধ করবে, তোমাকে গুরুত্ব দিতেও শুরু করবে। দেখো, যখনই কোনো মানুষ আমাদেরকে ইগনোর করে, এটা প্রথমে তো একদিন দুদিনে বোঝা যায় না যে সেই মানুষটা আমাকে ইগনোর করছে বলে। যখন সেই মানুষটা একই রকমভাবে 4 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন পর্যন্ত একই রকম ব্যবহার করবে, তোমার কল রিসিভ করবে না, তোমাকে সময় দিতে চাইবে না, তোমার কাছে বারবার বাহানা দেখাতে থাকবে যে আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, আমি সময় পাচ্ছি না তোমার সঙ্গে কথা বলার। তো একদিন দুদিন যদি এরকম করে থাকে, এটা নর্মাল বিষয়, এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। কিন্তু যদি সেই মানুষটা কয়েকদিন ধরেই তোমার সাথে এমন ব্যবহার করে যাচ্ছে, তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে। আর এরকম সিচুয়েশনে প্রত্যেকটা মানুষেরই অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়। আমরা আমাদের ফিলিংস, আমাদের ইমোশনস, আমাদের রাগ আমরা কন্ট্রোল করতে পারি না। রাগের কারণে আমরা সেই মানুষটাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিই। অনেকেই সেই মানুষটাকে গালাগালি দিয়ে দেয়। তো যখন তুমি প্রথমেই সেই মানুষটাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেবে, গালাগালি দিয়ে দেবে, তখন সেই মানুষটা একটা সুযোগ পেয়ে যাবে। সেই জন্য প্রথমে তোমার যতই কষ্ট হোক না কেন, নিজেকে কিছুটা কন্ট্রোল করতে হবে। সেই মানুষটাকে কখনো এটা দেখাবে না যে সেই মানুষটার এরকম ব্যবহারের কারণে তোমার অনেক দুঃখ হচ্ছে, তোমার অনেক কষ্ট হচ্ছে। যদিও সেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে কথাও বলছে, যদি তুমি এটা জেনেও গেছো যে সেই মানুষটা এখন অন্য কারোর সঙ্গে কথা বলছে, তো এটাও সেই মানুষটাকে বুঝতে দেবে না। পুরোপুরিভাবে চুপচাপ থাকো, সাইলেন্ট থাকো। আর সেই মানুষটার কাছে এটা একেবারেই দেখাবে না যে তোমার কষ্ট হচ্ছে, তোমার দুঃখ হচ্ছে। প্রথমে তোমাকে নিজেকে কিছুটা কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় নাম্বার, সেই মানুষটার কাছে তোমার চিন্তা ভাবনা, তুমি কেমন ব্যবহার পছন্দ করো, কেমন ব্যবহার অপছন্দ করো, এই জিনিসটা সেই মানুষটার কাছে ক্লিয়ার করে দাও। ইনডাইরেক্টভাবে সেই মানুষটাকে এটা ফিল করাও যে তোমার সঙ্গে যদি কেউ কথা বলতে না চায়, কেউ যদি তোমার কল রিসিভ না করে, কেউ যদি তোমার মেসেজে রিপ্লাই না দেয়, কেউ যদি তোমার সাথে সম্পর্কে থাকার পরেও অন্য কারোর সঙ্গে কথা বলে, অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যায়, এরকম মানুষকে তুমি পছন্দও করো না, এরকম মানুষের জীবনে তুমি থাকতেও চাও না। এরকম কথা বলে সেই মানুষটার মাইন্ডে একটা ভাবনা ঢুকিয়ে দাও। অবশ্যই সেই মানুষটা এটা ভাববে যে তুমি তাকে এমন কথা কেন বলছো। যদি তোমার এই দুটো কাজ করার পরে, এই কথাটা বলার পরে যদি সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে, সেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে, তাহলে আর কোনো কিছু করার দরকার নেই, সম্পর্কের মধ্যে ভালোভাবে থাকো। কিন্তু তুমি এই দুটো কাজ করার পরেও সম্পর্ক ঠিক হচ্ছে না, সেই মানুষটা তোমাকে একই রকমভাবে ইগনোর করে যাচ্ছে, তো এরপরে সেই মানুষটার কাছে তোমার ভালোবাসা কিছুটা দেখাও। দেখো, লোহাকে তার আকার দিতে হলে প্রথমে তাকে আগুনে পোড়াতে হবে। সেই জন্য সেই মানুষটার কাছে কিছুটা ভালোবাসা দেখাও। ভালোবাসা দেখাও মানে এটাও নয় যে তুমি তার কাছে ভিক্ষা চাইবে, তার কাছে চোখের জল ফেলবে। তাকে এটা বলো যে তুমি তাকে কতটা ভালোবাসো, সে তোমার সাথে থাকলে তুমি তাকে কেমনভাবে রাখতে পারবে, সে তোমাকে বিয়ে করলে তাকে তুমি একটা বেটার লাইফ দিতে পারবে, তোমাদের ফিউচার নিয়ে তুমি অনেক ভালো ভালো স্বপ্ন দেখে রেখেছো, সেই মানুষটা তোমার জীবনে আসলে তাকে নিয়ে সেইগুলো স্বপ্ন তুমি পূরণ করবে। এভাবে সেই মানুষটার কাছে তোমার ভালোবাসাটা দেখাও। কারণ এতদিন যে সেই মানুষটার সাথে তোমার ভালোভাবে কথা হচ্ছিল না বা তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছিল, তো
তো সেই মানুষটার মনের মধ্যে তোমার প্রতি কিছুটা হলেও ভালোবাসা কমে গেছে, সেই মানুষটা কিছুটা তোমার উপরে বিরক্ত বোধ করছে। তো সেই জন্য প্রথমে কিছুটা তার কাছে ভালোবাসা দেখিয়ে দাও। তার প্রতি তোমার ভালোবাসা দেখানোর পরে যদি সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে, সেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলছে, তাহলে কোনো ব্যাপার না, সব কিছু ঠিক আছে। কিন্তু তোমার ভালোবাসা দেখানোর পরেও সেই মানুষটা একই রকম ব্যবহার তোমার সাথে করে যাচ্ছে, তো এখানে তুমি তার সাথে ফাইট করো। কিসের জন্য ফাইট করবে? তোমার অধিকারের জন্য। কারণ সেই মানুষটাও তোমাকে ভালোবেসেছিল, তুমিও তাকে ভালোবেসেছো, এক হাতে তো কখনো তালি বাজে না। সেই জন্য তোমার এটা অধিকার তার সঙ্গে ফাইট করার। তাকে পরিষ্কারভাবে বলো যে তুমি আমাকে কেন সময় দিচ্ছ না, কেন ইগনোর করছো, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো, তোমার মনের মধ্যে কি আছে তুমি আমাকে পরিষ্কারভাবে বলে দাও। দেখো, কখনো কখনো নিজের অধিকারের জন্য ফাইট করাও জরুরি। সেই মানুষটা যদি সত্যিই তোমাকে ভালোবাসে, তখন সে তোমার সব কিছু জিনিস সহ্য করবে, সেটা বোঝার চেষ্টা করবে যে তুমি কিসের জন্য তার সঙ্গে ফাইট করছো। আর যখনই কিন্তু তুমি তার সাথে ফাইট করবে, তখন সেই মানুষটা তোমার জীবন থেকে দূরে সরে যেতে চাইবে, তোমার সাথে হয়তো কথা বলাও বন্ধ করে দেবে। তো তুমিও সেই মানুষটার জীবন থেকে দূরে সরে যাও, তার সঙ্গে কথা বলা বন্ধ রাখো, তাকে কল করবে না, তাকে মেসেজও করবে না। যখন সেই মানুষটা তোমাকে কল করবে, তোমাকে মেসেজ করবে, তখন তুমি আস্তে আস্তে তার সাথে কথা বলবে। কিন্তু নিজের থেকে না তাকে কল করবে, না তাকে মেসেজ করবে, না তার কোনো খোঁজ খবর নেবে। দেখো, এইগুলো স্টেপ ফলো করার পর যখন তুমি সেই মানুষটার কাছ থেকে দূরে সরে যাবে, তুমি সাইলেন্ট হয়ে যাবে, তখন তোমার মনের মধ্যেও বেশি চিন্তা ভাবনা থাকবে না। কারণ বেশিরভাগ মানুষ তো এইগুলো জিনিস ভেবে ভেবে বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যায়, যে আমি যদি ওকে এই কথাটা বলে দিতাম ও আমার জীবনে থেকে যেত, আমি যদি এই কাজটা করে দিতাম ও আমার জীবনে থেকে যেত। তখন তোমার মনের মধ্যে কিন্তু এরকম চিন্তা ভাবনা থাকবে না। কারণ তখন তুমি এটাই ভাববে যে ওকে আমার জীবনে রাখার জন্য আমি সব কিছুই ট্রাই করেছি, যেটা করার দরকার, যা কিছু করার দরকার আমি সব কিছুই করেছি, তারপরেও ওই মানুষটা আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তখন তুমি সেই মানুষটাকে সহজে ভুলেও যেতে পারবে। আর সেই মানুষটা যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, তো যখন তুমি তার থেকে দূরত্ব বাড়াবে, নিজের থেকে যখন তাকে আর কল মেসেজেস করবে না, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমার সাথে কথা বলতে আসবে। আর যদি তোমার এইগুলো কাজ করার পরে সেই মানুষটা খুব আনন্দ পায়, সে আনন্দের সাথে তোমার জীবন থেকে দূরে সরে যায়, সেই মানুষটার মনের মধ্যে যদি এরকম চিন্তাভাবনা থাকে যে ওই মানুষটা আমাকে অনেক বিরক্ত করতো, ভালো হয়েছে ও আমার জীবন থেকে দূরে সরে গেছে, যদি সেই মানুষটা তোমার সাথে কথা না বলেও খুব ভালোভাবে থাকে, তাহলে এটা বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না। আর যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না, সেই মানুষটার জীবনে পড়ে থেকে কোনো লাভ নেই। তাকে তার রাস্তায় চলতে দাও, তুমি তোমার রাস্তায় চলো, তার জীবন থেকে দূরে সরে যাও। তোমার লাইফে তার থেকে বেটার কেউ আসবে, সেই মানুষটা তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। আর যদি সেই মানুষটা তোমার সাথে কথা বলতে আসে, তখন তুমি আস্তে আস্তে তার সঙ্গে আবার কথা বলতে শুরু করবে, আস্তে আস্তে আবার সম্পর্কের মধ্যে সব কিছু জিনিস করবে। তোমার ফিলিংস, তোমার ইমোশনস, তোমার ভালোবাসা, এইগুলো জিনিস একসাথে তার কাছে দেখিয়ে দেবে না, সব কিছু জিনিস আস্তে আস্তে তার কাছে শো করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।